যদি তুমি আখিরাতকে বিশ্বাস করো, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তোমার সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে হবে। সমস্ত গুনার কাজ দিতে হবে। বর্তমান জামানায় সুর আছে কিন্তু নূর নাই। এই বর্তমান যে ওয়াজ করে না ওয়াইজি, এদের সুর আছে নূর নাই। বয়ান আছে আমল নাই। বয়ান করে মানুষ আমলই হয় না। কারণ কি? কারণ বক্তার নূর দিয়ে আমল নেই। এই কথা বুঝে আসছেন? রাগ করতে আসছেন? চার দোকানে যে বেহুদা সময় নষ্ট করছেন, এই সময়ের যে হিসাব মালিকের কাছে দিতে হবে, এই জ্ঞান আপনাদের আছে? এই আমাদের যে হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যে মালিকের দরবারে আমাদেরকে আসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া দিতে হবে, এই যদি চিন্তা আমাদের ফিকির যদি থাকতো, তাহলে একটা মিনিট আমরা চার দোকানে বসে অযথা সময় নষ্ট করতাম না। চা খাওয়া প্রয়োজন, চাটা খাই আমরা চলে আসতাম। বেহুদা কথার কি দরকার? ওইখানে বসে নর্তকী দেখার এটা আইন আমাদের ছিল না। কারণ প্রকৃত মুমিন তারা যারা অনর্থক সময় নষ্ট করে না। এই প্রকৃত মুমিন কারা? যারা অনর্থক সময় নষ্ট করে না। এটাকে আমি বানাইয়া বললাম? আল্লাহ কোরআনের সূরা মুমিনুনের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ শুরুতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা সফল হয়ে গেছে। এরপরে কয়েকটা শর্ত আছে যে এইগুলো যারা করবে তারা সফল হয়ে যাবে। তার ভিতরে একটা আছে যে আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক সময় নষ্ট করে না, যারা অনর্থক সময় ব্যয় করে না। আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া মুখ, এই পুরো আল্লাহর দেওয়া চোখ, এগুলো অনর্থক ব্যয় করে না। এরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য কাজে লাগায়। বলিলে সুবহানাল্লাহ। আমরা কি লাগাই বা জান? আমরা তো ফজর নামাজই পড়ি নাই। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট বড় বেয়াদব বেনামাজীর থেকে আর কি হতে পারে? যারা নামাজ পড়ে না, নামাজ বুঝে না, এরা হলো পৃথিবীর মধ্যে সব থেকে বেয়াদব। আর যারা ফজর পড়েন এরা তো খবিস। রাসূল বলেছেন যারা ফজর পড়ে না এরা তো খবিস। খবিস বুঝেননি? আমরা বাথরুমে যখন যাই তখন একটা দোয়া করি। কি দোয়া করি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি খবিস থেকে পানাহ চাই। খবিস বড় খারাপ, খবিসের স্থান টয়লেট। যারা ফজর নামাজ পড়ে নাই কি হিসাব দিবা মনে নাই? বাবা হুজুর বর্ষার কাল, বর্ষা বৃষ্টি কাদা। এ বাবা, এই তোমার বর্ষায় কি তোমার সকালে খানা বাদ গেছে? তোমার কি কোনো কাজ বাদ গেছে? তোমার ঘুম বাদ যায় নাই, তোমার খানা বাদ যায় নাই, তোমার কোনো প্রয়োজন যেটা তোমার দুনিয়াবি সেটা কোনোটাই বাদ যায় নাই, তোমার গরু কাটা বাদ যায় নাই, তোমার গরুরে ঘাস খাওয়ানো বাদ যায় নাই, খেত খামারের কাজ বাদ যায় নাই, তাহলে তোমার ফজরের নামাজটা বাদ গেল কেন বলো? আজকে যার জন্য জুমা পড়তে আসছে, আল্লাহর হুকুম মানার জন্য আসছি না আমরা সবাই? আল্লাহর জন্য আসছি না? এখন যদি আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য আসতেছি, তাহলে ফজরের নামাজকে আল্লাহর হুকুম ছিল না? ছিল না? তাহলে সেটা করলাম না কেন? এর মানে তুমি হিসাব দিয়ে দিবা এরকম একটা প্ল্যান তোমার করা আছে, একভাবে প্ল্যান করা আছে নাকি? হ্যাঁ, কি প্ল্যান তুমি করবে এটা কি তোমার করা আছে? তাহলে প্রত্যেকটা কাজের তোমার আমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। দুনিয়া তো তোমার মাত্র ৬০-৭০ বছর জিন্দেগি। আজকে যাদের ২৫-৩০ বছর হচ্ছে নৌজন আছে, এরা যে আর ৫টা বছর বাঁচবে, এরা যে ১ বছর বাঁচবে, ১ ঘন্টা বাঁচবে, গ্যারান্টি তো তোমার আমার কাছে নাই। তাহলে এখনো আমরা পরিবর্তন হচ্ছি না কেন? এখনো এত বয়ান হয়, এত নামাজের বয়ান হয় যে বাবারে নামাজ পড়লে আল্লাহ ৫টা পুরস্কারের ঘোষণা রাখছেন, এর মধ্যে ৪টেই তোমার মরার পরে, মাত্র একটা দুনিয়ার জন্য রাখছে। সেই একটা কি? যে জীবনে কখনো হায়াত যতদিন তোমার আছে কখনো তোমার রিজিকের মধ্যে তোমার রিজিকে কোনো অভাব অনটন দেখা দিবে না। আর ৪টা কবরের জন্য রাখছে। এর মধ্যে একটা হলো মৃত্যু তোমার জন্য আসান হয়ে যাবে, মৃত্যু তোমার জন্য সহজ হয়ে যাবে। মৃত্যুর আযাব, মৃত্যুর যে কষ্ট, এই কষ্টটা তোমার জন্য একটু কম করে দেওয়া হবে। ২ নাম্বার, যে তুমি মৃত্যুর পরে কবরে আযাব তোমার মাফ করে দেওয়া হবে। কবরে আযাব মাফ করে দেওয়া হবে। ৩ নাম্বার, যদি নামাজ পড়ে যাও, নামাজ পড়লে ৩ নাম্বার
পুরস্কার হবে। তোমার যে পুলসিরাত আছে, প্রত্যেকটা পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত এমন একটা সেতু যেটা তরবারির মতো ধারালো, এটা শুধু ইমানদাররা বিদ্যুৎ গতির থেকেও দ্রুত পার হয়ে যায়। যারা নামাজি, নামাজ পড়ে, তারা পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। এই জন্য আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলেছেন যে যার নামাজের দৌড় যত, তার নামাজের গতি যেমন, তার পুলসিরাত পার হবে তেমন। আমাদের গতি তো বৃষ্টি নামলে নামাজের মুসল্লি নাই, বৃষ্টি ছাড়াই নাই। কেন রে বাবা? তোমার আমার হিসাব দিতে হবে না, নামাজের হিসাব দিতে হবে না। তুমি আমি কি এমন পাইলাম যে আল্লাহর আযাব থেকে মাফ পেয়ে যাবো? আরে যে আযাবের জন্য আমার নবী পর্যন্ত কান্না করছে, যে আযাবের ভয়ে আবু বকর কান্না করছে, যে আবু বকরকে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এবার কান্দে কান্দে আবু বকর কান্না করে মসজিদের মধ্যে নববীতে। রাসূল জিজ্ঞেস করে, আবু বকর তুমি কেন কান্না করো? বলতেছে কবরের ভয়ে, আযাবের ভয়ে। বলতেছে তাই? বলতেছে তোমার তো আযাব না, তোমার তো জান্নাতের টিকিট আছে। বলতেছে এবার বলতেছে যে আল্লাহ আমার উপর খুশি হয়ে জান্নাতের টিকিট দিছে, কোনো কারণে যদি রাগান্বিত হয়ে টিকিটটা বাদ করে দেয়, তখন আমার কি উপায় হবে? আরে কবরের জিন্দেগি আমরা কিভাবে কাটাবো যেখানে আমার নবীর মেয়ের পরিচয়ও চলবে না, যিনি দু জাহানের সরকার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেন না? না? আম্মা জান যখন মারা গেলেন, সাহাবীরা কবরে রাখবেন, তখন বলতেছে যে কবর সাবধান, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? দু জাহানের সরকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আদরের কন্যাকে তোমার বুকে রেখে যাচ্ছি, খবরদার কোনো বেয়াদবি করবে না। এই কবরের মাঝে তুমি জানো তোমার মধ্যে কাকে রাখছি? জান্নাতের সরদার তোমার মধ্যে রাখছি। এই কবরের মধ্যে তুমি জানো তোমার মুখে কাকে আমি রেখে যাচ্ছি? তোমার ভিতরে রেখে যাচ্ছি রাসূলের আদরের নাতি হাসান হুসাইনের মা, তাকে তোমার কবরের মধ্যে রাখছি, খবরদার কোনো বেয়াদবি জেনি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে বলতেছে, শোনো, আমি এমন কবর, আমার ভিতরে কোনো পরিচয় চলবে, আমার ভিতরে কোনো পরিচয় চলবে। তুমি কোন বংশে, তুমি কেমন, তোমার অনেক অর্থ আছে, তোমার বাড়ি আছে, তোমার অনেক সুন্দর আলিশান বাড়ি, গাড়ির অভাব নাই, এগুলোর পরিচয় চলবে না। তুমি কাজ করো, তুমি রিক্সা চালাও, তুমি ভ্যান চালাও, এগুলোর পরিচয় আমার কাছে কবর চলে না। আমার কাছে পরিচয় চলবে তুমি ইমানদার না তো তুমি বেঈমান, তুমি ইমানদার না তুমি বেঈমান, এই পরিচয় তোমার চলবে। ইমানদার যদি কবরে আসো, আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব, আমি কবর তোমার জন্য বিশাল হয়ে যাব, তোমার আমি শান্তির একটা টুকরা হয়ে যাব। আর যদি তুমি নাফরমান হইয়া বেঈমান হয়ে আমার কবরে আসো, মনে রাখো এই যে কবরে আসার পরে আমি তোমাকে এমন একটা চাপ দিব, আমার জমিনের উপরে থাইকা, আমার জমিনে থাইকা আল্লাহ নাফরমানি করছে, আজকে আমি এমন চাপ দেবো তোমার এক পাথরের হাতে অপর পাথরে ঢুকতে ঢুকে যাবে। বলি না নাউজুবিল্লাহ। বাবারে, এই যে এখানে বৈশা এত চিল্লা বুঝাই, হ্যাঁ কেন বুঝাই? কষ্ট হয় না? এই যে জবান দিয়ে চিল্লাচ্ছি, কষ্ট হয় না? এই যে কথাগুলো বলতেছি, এগুলো তো আমার দায়িত্ব। আয়া, আমার মায়ার নবী বলেছেন যে আমার পক্ষ হইটা একটা বাণী হলো পৌঁছে দাও। আরে বাবা রে, আমি যতটুকু জানি আপনাদের কাছে পৌঁছাইতেছি। আফসোস থাকো আজকে নামাজ পড়ি না, আজকে নামাজ পড়ি না। নামাজ আমাদেরকে জবাব দিতে হবে, আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু জবাব দিতে হবে। অনর্থক সময় নষ্ট করতেছি, অনর্থক ভাবে আমরা সময় ব্যয় করতেছি। বাবারে, অনর্থক সময় ব্যয় করলে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে? হবে।